Hello friends, Assalamu alaikum. I'm Mr. Icche. আজকে আমি তোমায় শেখাবো how to add, edit, remove and hide shortcut on Google Chrome home screen বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ কিভাবে আমরা আমাদের Google Chrome হোম স্ক্রিনের উপর আমাদের শর্টকাটকে অ্যাড, এডিট, রিমুভ এবং হাইড করতে পারি। তাহলে যখন কাজটা করি তো কাজটা করার জন্য আমাদের ইউজ করলাম। করার পর আমরা আমাদের Google Chrome ব্রাউজারে ঢুকি। বেশ আমাদের Google Chrome ব্রাউজারে আসলাম। আসার পর এখন আমরা যদি আমাদের কোনো শর্টকাট অ্যাড করতে চাই, আমাদের এখানে লেখা আছে অ্যাড শর্টকাট। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর ধর আমাদের এখানে কী শর্টকাট আমি অ্যাড করলাম, আমি এখানে লিখি ফেসবুক। তো আমরা এখানে ফেসবুক লিখি। এখন আমি ইউআরএল-এর ভিতরে আমি এখানে লিখবো facebook.com। বেশ facebook.com লেখার পর আমরা ডান দিই। এখন আমরা যদি আমাদের ফেসবুকে ক্লিক করি তাহলে শুধু আমাদের ফেসবুক ওয়েবসাইটে ঢুকি। তাই আমরা এখানে ক্লিক করি। বেশ এখন তোমরা দেখতে পাচ্ছ শুধু আমাদের ফেসবুক ওয়েবসাইটে ঢুকি। এখন আমরা ব্যাকে যাই। এখন আমরা যদি চাই যে আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে, তাহলে আমরা কি করব, আমরা আমাদের এখানে ক্লিক করে আমাদের এডিট শর্টকাটে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আমাদের এখানে লিখব আমার ফেসবুক। এই যে আমাদের আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা কি, এই যে আমাদের অ্যাড্রেস বারের উপর দেওয়া আছে ইচ্ছে খন্দকার। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা লিখে দিব। তো তোমাদের অ্যাকাউন্টের ইউজার নেমটা তোমাদের লিখে দিব। আমি লিখে দিই ইচ্ছে খন্দকার বলছি ইচ্ছা খন্দকার লেখার পর এখন আমরা ডান দেই। এখন আমি যদি ফেসবুকে ক্লিক করি, এটা আমাদের ফেসবুক নামে যে শর্টকাটটা, এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবো। তো আমরা এখানে ক্লিক করি। এই যে আমি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে গেছি। এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে আসার পর এখন আমি তোমাদের দেখালাম আমাদের কাজটা কিভাবে লেখে করতে পারি। এখন আমরা যদি আমাদের কাজটা তাড়াতাড়ি দ্রুত করতে চাই তাহলে আমরা কি করব, আমাদের এখানে ক্লিক করে আমরা আমাদের রিমুভ করে দেই। আমরা এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম। বেশ আমাদের শর্টকাটটাকে রিমুভ করে দিলাম। এখন আমরা এক শর্টকাটে ক্লিক করে আমরা আমাদের এখানে ফেসবুক লিখবো। আমার ফেসবুক লেখার পর এখন আমাদের ইউআরএলটা দিব কি, আমাদের আগে তো আমরা আমরা আমাদের এটা ই করতে পারি, আমরা ইউআরএলটা দিতে পারি। কিন্তু আমরা যদি দ্রুত কাজটা করতে চাই তাহলে আমরা কি করব, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করি। এই যে আমাদের অ্যাড্রেস বারের উপর আমরা আমার যে ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা আছে আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে এখন আমরা এখানে ক্লিক করি। এখন আমরা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব। এখন আমরা যদি ডান দেই, এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমরা যদি ফেসবুকে ক্লিক করি, যেমন আমাদের ফেসবুক নামে যে শর্টকাটটা আমরা করলাম, শর্টকাটটা বানালাম, তো আমরা এখানে ক্লিক করি। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবো। এই যে আমি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখন আমরা ব্যাকে যাই। ব্যাস এখন আমরা আমাদের ফেসবুকে শর্টকাটটা অ্যাড করার পরে এখন আমি তোমাদের ইনস্টাগ্রামে শর্টকাট কীভাবে অ্যাড করতে এটা দেখাবো, এই কাজটা দেখাবো। তো করার জন্য অ্যাড শর্টকাটে ক্লিক করি। এখন আমরা এখানে লিখে দেবো ইনস্টাগ্রাম। এখানে লিখে দিই ইনস্টাগ্রাম। ব্যাস ইনস্টাগ্রাম লেখার পর আমরা আমাদের ইনস্টাগ্রামে ইউআরএলটা আমরা আমাদের এখানে পেস্ট করে দিব। তো করার জন্য আমরা ইনস্টাগ্রামে ক্লিক করি। ব্যাস আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলাম। এখন আমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই যে উপরে এই যে আমাদের এখানে লেখা আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার। তো আমরা অ্যাড্রেস বারের উপরে এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে কপি করি। এখন আমরা এখানে ক্লিক করি। এখন আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। বেশ আমরা এখন ডানে ক্লিক করি। এখন আমরা যদি আমাদের ইনস্টাগ্রাম এখানে ক্লিক করি তাহলে আমি আমার সরাসরি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে পারবো। তো আমরা এখানে ক্লিক করি।
বেশ আমি সরাসরি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখন আমি ব্যাকে যাই। বেশ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের অ্যাড শর্টকাট আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা অ্যাড করার পর এখন আমি দেখাবো যে কীভাবে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটা অ্যাড শর্টকাটের মাধ্যমে অ্যাড করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর আমরা এখানে লিখবো টুইটার লিখি টুইটার লেখার পর এখন আমরা আমাদের এখানে ইউআরএল ভিতরে আমার যে টুইটার অ্যাকাউন্টটা আছে আমার টুইটার অ্যাকাউন্টের ইউআরএলটা মানে আমার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমরা এখানে আমার টুইটার অ্যাকাউন্টে গেলাম। তারপর আমাদের অ্যাড্রেস বারের উপরে আমার টুইটার অ্যাকাউন্টটা এই যে আমার টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। তার মানে আমার টুইটার অ্যাকাউন্টটা ইউজার নেমটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এটা কপি করার পর আমরা নিউ ট্যাবে ক্লিক করি। যেমন এখানে ক্লিক করার পর আমরা ইউআরএলটা পেস্ট করে দিই আমার ডান দিক। এখন আমরা যদি টুইটারে ক্লিক করি, যেমন টুইটার অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি তাহলে সরাসরি আমি আমার টুইটার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। তো আমরা এখানে ক্লিক করি। ব্যাস আমি সরাসরি আমার টুইটার অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখন আমি ব্যাকে যাই। ব্যাস আমাদের টুইটার অ্যাকাউন্টে এখন আমি তোমার দেখালাম কীভাবে আমরা অ্যাড শর্টকাটের মাধ্যমে টুইটার অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। এখন আমি তোমার দেখাও কীভাবে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। তো আমরা দেখার জন্য আমরা অ্যাড শর্টকাটে ক্লিক করলাম। এখন আমরা এখানে লিখি পিন্টারেস্ট এটা আমরা পিন্টারেস্ট লেখার পর এখন আমাদের ইউআরএল ভিতরে আমরা এখানে আমাদের আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ইউআরএল দিয়ে দিব। তোমাদের অ্যাড্রেস বারের উপরে এই যে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ইউজার নেমটা দেওয়া আছে। তো আমরা আমাদের এখানে কপি করি। এটা কপি করার পর এখন আমরা আমাদের এখানে ক্লিক করি। এখন আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ইউজার নেমটা আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা ডানে ক্লিক করি। এখন আমরা যদি আমার পিন্টারেস্ট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে পারবো। ব্যাস আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখন আমরা ব্যাকে যাই। এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে আমরা আমাদের শর্টকাটগুলো আমরা কীভাবে এডিট করতে পারি। তো ধরো আমরা আমাদের এখান থেকে একটা শর্টকাট এডিট করি ইনস্টাগ্রাম। আমরা এই শর্টকাটটাকে এডিট করতে চাই। তো আমরা এখানে ক্লিক করি, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। এখন আমরা এডিট শর্টকাটে ক্লিক করলাম। এখন তোমরা চাইলে তোমাদের এই যে শর্টকাটে এই যে নেম বা তোমাদের শর্টকাটের এই যে কোনো ইউআরএলের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এই এডিট শর্টকাটের মাধ্যমে তোমার এই ইউআরএলটাকে এডিট করতে পারো। তো আমরা আমাদের ইনস্টাগ্রামের নেমটাকে এডিট করি। তো আমরা এখানে কি লিখে দিলাম, বেশ আমরা আমাদের এখানে লিখে দিলাম আমাদের এই যে ইনস্টাগ্রাম এই নেমটাকে এডিট করে দিলাম। এখন আমরা ডানে ক্লিক করি। ব্যাস এই যে আমাদের নেমটা আমরা এডিট করে দিয়েছি। এখন তোমরা যদি চাও যে কোনো শর্টকাট যদি তোমরা রিমুভ করতে চাও তাহলে তোমরা কি করবে, তোমরা এটাকে রিমুভ করতে চাই। তো আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে আমাদের এখানে লেখা আছে রিমুভ, আমরা এখানে ক্লিক করব। ব্যাস আমার শর্টকাটটা রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি চাই আমাদের কোনো শর্টকাট হাইড করতে তাহলে আমরা কি করব, আমাদের এখানে লেখা আছে কাস্টমাইজ ক্রমও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করবো আমরা শর্টকাটস ক্লিক করি, আমাদের এখানে লেখা আছে হাইড শর্টকাটস। আমরা এই অপশনটা যদি অন করে দিই তাহলে আমাদের শর্টকাটগুলো আমাদের গুগল ক্রমের ভিতরে যে শর্টকাটগুলো আছে আমাদের এই শর্টকাটগুলো হাইড হয়ে যাবে। তো আমরা এখন ডানে ক্লিক করি, এই যে আমাদের শর্টকাটগুলো হাইড হয়ে গেছে। আবার যদি আমরা আনহাইড করতে চাই তাহলে আমাদের এখানে লেখা আছে কাস্টমাইজ ক্রম, এখানে ক্লিক করার পর শর্টকাটসে ক্লিক করে এই যে হাইড শর্টকাটস আমরা এই অপশনটাকে অফ করে দিব। এখন আমরা যদি ডানে ক্লিক করি তাহলে আমাদের শর্টকাটগুলো আবার আনহাইড হয়ে যাবে। তো আমরা ডানে ক্লিক করি, এই যে আবার আমাদের শর্টকাটগুলো আনহাইড হয়ে গেল। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ক্রোম হোম স্ক্রিনের উপর আমাদের শর্টকাটগুলোকে অ্যাড, এডিট, রিমুভ এবং হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।